তা কে যাচ্ছে দেখি, মুখটা দেখি। কি এটা, কি এটা, কি এই যে চলে যাচ্ছে রে। গুড মর্নিং। পুরীতে আজ আমাদের দ্বিতীয় দিন। সি বিচের উল্টো দিকে স্বর্গদ্বারের একদম পাশেই হোটেলটা নিয়েছিলাম। ব্যালকনি থেকে সমুদ্র দেখতে বেশ ভালোই লাগে। এখন ঠিক করে উঠতে পারিনি কোথায় যাব, মানে আগে মন্দির দেখতে যাব নাকি লোকাল সাইট সিন। তবে বেরিয়ে পড়েছি, এখনো ব্রেকফাস্ট করিনি। লোকাল সাইট সিন করতে বেরিয়েছি, তাই গাড়ি নিয়ে আজকে আর বেরোলাম না। প্রথম দিনই পুরীতে ঢুকে ২৫০০ টাকার কেস খেয়েছি, সেটা তো আগেই বলেছি। তাই আজকে আবার কোথায় গাড়ি রাখতে গিয়ে আবার কেস খেয়ে যাব, তাই একটা লোকাল টোটো ভাড়া করেই বেরোলাম। এই হলো পুরীর সেই বিখ্যাত লাইট হাউস, যা এক সময় সমুদ্রের নাবিকদের পথ দেখাতো। এখন তো অবশ্য সবাই জিপিএস ব্যবহার করে। আমরা আজকে সকালে প্রথমে আসলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। গিয়ে একটু দর্শন করে আসি। প্রথমে ভেবেছিলাম পুরীর মন্দিরে ঢুকবো, কিন্তু স্থানীয় লোকরা বললো যে এখন প্রচণ্ডভাবে ভিড় থাকবে এবং এখন পুজোর জন্য ঘন্টাখানেক বন্ধ থাকবে। সেই জন্য ভাবলাম যে আগে সাইট সিন করে নিই। তাহলে চলো আগে চণ্ডীবাড়ি দর্শন করে আসি। সারা বছর আমাদের রক্ষা করো মা বিপত্তারিণী চণ্ডী। চরণামৃত প্রসাদ নিজের হাতে নিয়ে নেবেন। আর বিপত্তারিণী মায়ের ধাগা বা ঘুড়ি ধারণ করতে চাইলে বাইরে ঠাকুর মশাই আছেন, ওখান থেকে সংগ্রহ করে নেবেন। এই ধাগা হাতে বাঁধলে মা বিপত্তারিণী সর্ব বিপদ থেকে ভক্তকে রক্ষা করেন। এবার আমাদের দ্বিতীয় গন্তব্য পুরীর গুপ্ত বৃন্দাবন। আমরা চললাম পুরীর মোহনার দিকে, যে রাস্তাটা ভুবনেশ্বরের দিকে গেছে। টোটো দাদা বেশ ভালো, নানা গল্প করতে করতে আমাদের নিয়ে চললো এক জায়গা থেকে আরেক জায়গা। ওই যে দেখো ডান দিকে নদী, বাঁ দিকে সমুদ্র। এই যে দেখো ওই যে দেখতে একটা জায়গায় জল জমা হয়েছে না, ওইটা হলো নদী। হ্যাঁ, এটা হলো সমুদ্র বাঁ দিকে। ওইখানে যোগ হচ্ছে, দুটো মেল হচ্ছে। এটা কোন নদী? লোকাল, এটা যমুনা বলে এর নাম। তাই পুরীর মোহনা দেখতে যাই কি এইটাই? হ্যাঁ, এইটাই মোহনা। ওইদিকে তো যাবে না লোক, এইদিকে ঘুরে ঘুরে করে। ওইদিকে যেটা আমরা মনে করি ফাঁকা ফাঁকা জায়গা তো, ফ্যামিলি নিয়ে কেন যাবে? সমুদ্র আর আছে? হ্যাঁ, সমুদ্র আর আছে। সমুদ্র কোনো শেষ নেই। শেষ নেই। এই রাস্তায় কিছুটা যাওয়ার পরই বাঁ দিকে শ্রী শ্রী ওমকারেশ্বরের মন্দির। তার ঠিক উল্টো দিকেই মেন রোডের ডান দিকে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। সেই রাস্তাটাই যায় সোজা গুপ্ত বৃন্দাবনের দিকে। আমরা চলেছি এখন গুপ্ত বৃন্দাবন দেখতে। এখনো পর্যন্ত ব্রেকফাস্ট কিন্তু করিনি। পথের ধারে খাবার দোকান দেখে খিদের আর একটু বেশি ভাবে পেয়ে গেল। গুপ্ত বৃন্দাবন দেখার পথে ভাবলাম একটু ব্রেকফাস্টটা করে নিই। এখানে স্থানীয় একটা খাবার পেলাম, যেটার নাম গুলগুলা। জিনিসটা সুজি দিয়ে তৈরি। স্থানীয়রা খায় হচ্ছে সবজি বা নারকেলের চাটনি দিয়ে।
চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো। বেশিরভাগ জায়গায় উড়িয়া ভাষায় লেখা বলে কোনটা কি ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। বল আমি গুপ্ত বৃন্দাবনে আছি। কি দেখবি? এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলাম। এর ভিতরে ঢুকতে দেবে না। এটা হলো ঝুলন কুঞ্জ মন্দির। এটা হলো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর এক বিশাল মূর্তি। অনেকটা সময় এখানে কাটালাম। এবার যাব আমাদের তৃতীয় গন্তব্য। শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। চলো চলো এই তো বসে আছে। অনেকটা জায়গা জুড়ে এই মন্দির প্রাঙ্গণ। এই মন্দিরে ওঙ্কারেশ্বর রূপে ভগবান শিবের পুজো করা হয়। चलो आगे चलो माँ आगे चलो। अरे रास्ता में मत रुको आगे चलो चलो। এই স্থানের অন্যতম আকর্ষণ হলো মন্দিরের ভিতরে অবস্থিত 108টি জ্যোতির্লিঙ্গ। चलो चलो बाबा
ভক্তরা উপাসনা করে শান্তি পান। কত নাম বলে নাটের মহাশিবরাত্রির দিন এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। এটা হলো কালচক্র। আমরা এসে পৌঁছলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি। অবশেষে বেলা 2:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম জগন্নাথ দেবের মন্দিরে। মোবাইল নিয়ে তো মন্দিরে প্রবেশ করা নিষেধ, তাই বাইরের দোকানে মোবাইল, পার্স, জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। জানি না মন্দিরের ভিতরে কখন গিয়ে পৌঁছাবো, কেননা বেশ লম্বা লাইন পড়েছে। One eternity later. মন্দির থেকে সোজা সি বিচ। এখন সন্ধ্যে 7টা। 4 ঘন্টার উপর লাইনে দাঁড়িয়ে অবশেষে জগন্নাথ দেবের দর্শন। ভিতরে মহাপ্রসাদও খেলাম, দাম প্রতি থালা 100 টাকা। দিনের শেষে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এই অবিরাম ঢেউ আর আওয়াজ আর সাথে এই শীতল হাওয়া সমস্ত ক্লান্তি যেন মিটিয়ে দেয়। যাক, অনেক রাত হয়ে গেল, এবার ডিনার করে হোটেলে ফিরতে হবে। আগামীকাল তো ফেরার পালা। আচ্ছা, শুভরাত্রি।